তেলবাজির এই বাংলাদেশে তেলের কি অভাব হওয়ার কথা? ব্যক্তিগত তেলের কমতি না থাকলেও যানবাহনগুলো তেলের সংকটে পড়তে পারে, তবে এত দ্রুত পড়ার কোনো প্রশ্ন ছিল না। বাস্তবে তেল পাম্পগুলোতে যে বিশাল বড় লাইন দেখা যাচ্ছে, তা কি সংকটের কারণে নাকি অন্য কোনো কারণে? চলুন দেখে নিই। 2024-25 অর্থবছরে পেট্রোলের চাহিদা ছিল 4,62,475 টন, যার শতভাগই দেশে উৎপাদন হয়েছে রিফাইনারির মাধ্যমে অপরিশোধিত তেল থেকে। অকটেনের চাহিদার পুরোটা দেশীয় উৎপাদন থেকে পূরণ হয় না। 2024-25 অর্থবছরে 4,15,000 টন চাহিদার বিপরীতে 2,34,083 টন অকটেন আমদানি করেছে বিপিসি। ইরান ইসরায়েল যুদ্ধের মাস পার হলো মাত্র। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে আমদানিকৃত প্রায় সব কয়েকটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়ে আসে, এবং যুদ্ধ শুরু হওয়ার পরেও ইরান বাংলাদেশের ট্যাঙ্কারগুলোকে নির্বিঘ্নে পার হওয়ার সুযোগ করে দেয়। তারপরেও বেশ কয়েকটি ট্যাঙ্কার বিকল্প রুটে আসার কারণে সময় বেশি লাগছে এবং কয়েকটি ট্যাঙ্কার শিডিউল বাতিল করেছে। বাংলাদেশে যে পরিমাণ তেলের মজুদ ছিল এবং যুদ্ধের মধ্যে এই অবধি যে পরিমাণ তেল দেশে এসেছে ও আসার পথে রয়েছে, তা থেকে বাংলাদেশ এত দ্রুত তেলের সংকটে পড়ার কথা ছিল না। তারপরেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখার কারণ কি? পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বলেন, ডিপো থেকে পাম্পগুলো চাহিদামাফিক তেল সরবরাহ পাচ্ছে না। কারণ হিসাবে তিনি বেসরকারি তেল রিফাইনারিদের অভিযুক্ত করে জানান, আগামী মাস হতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে, তাই বেসরকারি রিফাইনারিগুলো বিপিসিকে তেল দিচ্ছে না। ফলে এই সংকট বাড়ছে। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান বলেন, যে পরিমাণ তেল কয়েকদিনে শেষ হওয়ার কথা তা কয়েক ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। এতে সরবরাহ চেন ভেঙে পড়ছে। চলমান যুদ্ধের কারণে দেশে তেলের সম্ভাব্য সংকট ও দাম বাড়ার আশঙ্কায় গত কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল কেনার চাপ বেড়ে গিয়েছে। মূলত আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা এবং বেশি মুনাফার আশায় কিছু ব্যবসায়ীর মজুতের কারণেই তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এছাড়া বাগেরহাটের মোংলায় যমুনা অয়েল কোম্পানির সরকারি ডিপোতে অবৈধ তেলের মজুদ পাওয়া সহ গত কিছুদিনে দেশের বিভিন্ন জায়গায় অবৈধ তেলের মজুদ পাওয়া যায়, ফলে তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তেল পাম্পগুলোতে স্থানীয় অনুসন্ধান চিত্রে দেখা যায়, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রভাবশালী ও তাদের সংশ্লিষ্টরা যোগসাজস্যে দৈনিক পাম্প হতে ন্যূনতম 3 থেকে 4 বার তেল সংগ্রহ করে অবৈধ মজুদ করছে অথবা গোপনে বিক্রয় করছে। এক্ষেত্রে মোটরসাইকেলের পাশাপাশি অ্যাম্বুলেন্সগুলোকে কাজে লাগাচ্ছে তারা। বর্তমানে বখাটেরাসহ অনেকে তেল সংগ্রহের কাজকে পেশা হিসাবে বেছে নিয়েছে। তারা পাম্প ঘুরে ঘুরে সারা দিন তেল সরবরাহ করে এবং রাতের আধারে লিটার প্রতি 200 থেকে 400 টাকা মূল্যে সাধারণ জনগণের মাঝে বিক্রয় করছে। এছাড়া তেল পাম্পে কর্মরতদের অবৈধ যোগসাজস্যের কারণে ফিলিং স্টেশনে আসার পূর্বেই তেল অবৈধ মজুতদারদের কাছে চলে যাচ্ছে। এ সকল অবৈধ মজুতদারদের ও অবৈধ তেল সরবরাহকারীদের কারণে সাধারণ জনগণের পাশাপাশি সরকারি বেসরকারি কর্মচারীদের অবস্থা নাজেহাল। তারা দৈনিক অফিস করার কারণে তেল সরবরাহের সময় পায় না, তাই অনেকেই বাধ্য হয়ে অধিক দামে তেল কিনছে। শ্রীলঙ্কায় বাড়িতে 4 লিটার তেলের অবৈধ মজুদ থাকায় একজন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে। এরকম তেলের মজুদ শহর থেকে প্রত্যন্ত গ্রামে সকল জায়গায় পাওয়া যাচ্ছে বর্তমান বাংলাদেশে। জ্বালানি তেল বিক্রিতে ডিজিটাল ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু উদ্যোগটি বাস্তবায়ন কবে হবে? দেশের অবৈধ মজুতদারদের তেলের মজুদ করা শেষ হলে? মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা চলমান থাকলে অপরিশোধিত তেল আসা আরও কমে যাবে, ফলে বাস্তব তেলের সংকট তৈরি হবে। সে সময় ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করে আদৌতে কোনো লাভ হবে বলে মনে হয় না। এছাড়া শুধু ডিজিটাল ব্যবস্থা গ্রহণেই কি সমাধান? রিফাইনারি, ডিপো, ট্যাঙ্কলরি ও তেল পাম্প থেকে তেল অবৈধ মজুতদারীদের হাতে যাওয়া নিয়ন্ত্রণেও কি এই ডিজিটাল ব্যবস্থা কার্যকরী হবে, নাকি ব্যবস্থাটি শুধু ভোক্তাদের জন্য? ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়নের পূর্বে এখন থেকেই অবৈধ তেলের মজুতদারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এক্ষেত্রে গোপন মনিটরিং সেল করে জরুরি সেবা 999-এর মতো একটি সেবা চালু করা জরুরি, যেখানে সাধারণ জনগণ অবৈধ মজুতদারদের তথ্য দিবেন এবং তথ্য প্রদানকারীর তথ্য গোপন রাখার ব্যবস্থা করা উচিত। পাশাপাশি অবৈধ মজুতদারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট বাড়ানো সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া উচিত। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর রাজনৈতিক হস্তক্ষেপ হলে তেল থাকলেও তেলের সংকট কমবে না। ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়নের পাশাপাশি তেল পাম্পের সামনে ও জনবহুল রাস্তায় চলাচলকৃত অবৈধ ফিটনেসবিহীন মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার ও এর চালকদের বিরুদ্ধে জরিমানার পরিমাণ বাড়ালে তেল সংকট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তেলের সংকট নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে জানান।